আচ্ছা, তাহলে আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা একটু জানান তো। জি হুজুর, দেখতে পাচ্ছি। আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আজকে হচ্ছে আমাদের চতুর্থ দিন, আজকে আমাদের চতুর্থ ক্লাস। আচ্ছা, তাহলে কালকে আমরা যে উস্তাদ জি, ইসরাগুলো করেছিলাম। জি, উস্তাদ জি, পিডিএফটা বোঝা যায় না, একটু বড় করলে একটু ভালো হতো উস্তাদ জি। হ্যাঁ, এবার ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে কতদূর পর্যন্ত শেষ আলোচনা করেছিলাম। আমরা গত ক্লাসে তৃতীয় ক্লাসে আমরা ইসমে গয়রে মুতামাকিন যেগুলো সেগুলো পড়েছিলাম, এবং পড়ার পরে ইসমে গয়রে মুতামাকিন সেগুলো পড়ার পরে আমরা এগুলো মারেফা কোন ইসিম নাকেরা এগুলো পড়েছিলাম। তারপরে মুদাক্কার মুয়ান্নাস পড়েছিলাম, আলামতে তানিস পড়েছিলাম। এরপরে আমরা ইসিম ওয়াহেদ তাসনিয়া জমা এগুলো পড়েছিলাম, এবং পরিশেষে জমা যে প্রকার রয়েছে এই জমার প্রকারগুলো পড়েছিলাম আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে চতুর্থ ক্লাস, চতুর্থ দিন। আজকে চতুর্থ দিনে আমরা এরব হওয়ার দিক দিয়ে ইসিমের প্রকারভেদ পড়ব। এরব গ্রহণ করার দিক দিয়ে ইসিম হচ্ছে দুই প্রকার, ইসমে মুআরব দুই প্রকার। এক নম্বর হচ্ছে মুনসরিফ এবং দুই নম্বর হচ্ছে গায়রে মুনসরিফ। তাহলে মুনসরিফ কাকে বলে? মুনসরিফ এমন ইসমে মুআরবকে বলা হয় যার মাধ্যমে গয়রে মুনসরিফ হওয়ার আসবাব বা কারণ, আসবাব শব্দটি বহুবচন, সাবাবুন, সাবাবুন শব্দটি ইসিম একবচন, সাবাবুন শব্দের বহুবচন হচ্ছে আসবাব, অর্থ হচ্ছে কারণ। তাহলে গয়রে মুনসরিফ হওয়ার আসবাব বা কারণ সমূহের মধ্যে হতে দুইটি সাবাব বা দুইটি কারণ, বা একটি সাবাব বা একটি কারণ, যেই একটি কারণ দুইটি কারণের স্থলাভিষিক্ত তার মধ্যে হবে না। অর্থাৎ একেবারে সহজে যদি আপনাদেরকে বলি তাহলে বিষয়টা এমন হবে যে মুনসরিফ ওই ইসমে মুরবকে বলা হয় যার মধ্যে গয়রে মুনসরিফ হওয়ার কোনো সাবাব বা কারণ পাওয়া যাবে না। ঠিক আছে, একবারে সহজ কথায় মুনসরিফ কাকে বলে? মুনসরিফ ওই ইসমে মোরবকে বলা হয় যার মধ্যে গয়রে মুনসরিফ হওয়ার কোনো কারণ বা আসবাব পাওয়া যাবে না। যেমন জাইদুন। আর জাইদুন শব্দটি কি? জাইদুন শব্দটি হচ্ছে মুনসরিফ। জাইদুন শব্দটি কি হয়েছে? মুনসরিফ, কারণ তার মধ্যে গয়রে মুনসরিফ হওয়ার কোনো আসবাব পাওয়া যায় নাই। আর এখানে আরেকটা কথা বলছে যে আর মুনসরিফের ওপর কাসরা তথা জের এবং তানবিন উভয়ই হয়। অর্থাৎ মুনসরিফ শব্দ জের, তারপরে তানবিন এগুলো গ্রহণ করতে পারে। এই হচ্ছে আমরা মুনসরিফ সম্পর্কে জানলাম। এখন গয়রে মুনসরিফ কাকে বলে? বলছে গয়রে মুনসরিফ এমন ইসমে মোরবকে বলা হয় যার মধ্যে গয়রে মুনসরিফ হওয়ার আসবাব বা কারণ সমূহের মধ্যে হতে দুইটি সাবাব বা একটি সাবাব যা দুটি সাবাবের স্থলাভিষিক্ত উহার মধ্যে হবে। তাহলে একেবারে সহজ কথায় আমরা এক কথায় বলতে পারি গয়রে মুনসরিফ ও ইসমে মোরবকে বলা হয় যার মধ্যে গয়রে মুনসরিফ হওয়ার আসবাব বা কারণসমূহ পাওয়া যাবে। এখন আমরা যে বারবার বলছি গয়রে মুনসরিফ হওয়ার আসবাব বা কারণ পাওয়া যাবে, তাহলে এই গয়রে মুনসরিফের আসবাবগুলো কী কী? তো এখানে বলছে গয়রে মুনসরিফের আসবাব বা কারণ সমূহ হচ্ছে 9টি। গয়রে মুনসরিফের আসবাব সমূহ হচ্ছে 9টি। আর এইগুলোকে আসবাবে মানা আসরফ বলে। কি বলে? আসবাবে মানা আসরফ। আসবাব মানে সাবাব বা কারণ, মানা মানে নিষেধ বা নিষিদ্ধ, সরফের জন্য নিষিদ্ধ, অর্থাৎ মুনসরিফের জন্য নিষিদ্ধ। তাহলে আসবাবে মানা আসরফ হচ্ছে কয়টি? 9টি। এক নম্বর হচ্ছে আদাল, দুই নম্বর ওয়াসফ, তিন নম্বর তানিস, চার নম্বর মারিফা, পাঁচ নম্বর উজমা, ছয় নম্বর জমা, সাত নম্বর তারকিব, আট নম্বর ওজনে ফেল, নয় নম্বর হচ্ছে আলিফ ও নুন জাইদাতান। তাহলে এই 9 প্রকারকে বলা হবে গয়রে মুনসরিফের আসবাব। এখন এই 9 প্রকার সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানি। প্রথমে বলছে আদাল। আদাল কাকে বলা হয়? বলছে কোনো শব্দকে তার মূল রূপ হতে কোনো নিয়ম ছাড়াই অন্য রূপে রূপান্তরিত করা, তাকে কি বলে? আদাল বলে। যেমন এখানে উদাহরণই বলছে উমারু। উমার শব্দটি মূলত কি ছিল? উমারু শব্দটি মূলত ছিল আমের। কি ছিল? আমের। আমের শব্দ থেকে উমারু শব্দকে বানানো হয়েছে, কারণ কি? কোনো নিয়ম ছাড়াই। তাহলে এই যে আমের শব্দ থেকে উমারু শব্দটি বানানো হলো, জাফিরু শব্দ থেকে জুফারু শব্দটি বানানো হলো কোনো প্রকার নিয়ম ছাড়াই। এই নিয়ম ছাড়াই এই শব্দকে বানানোকে কি বলে? আদাল বলা হয়। আর আদাল যেহেতু আমরা বললাম যে তার মধ্যে দুইটি সাবাব পাওয়া যাবে, তাহলে আদাল একটা সাবাব পেলাম, আর আরেকটা সাবাব আমরা পাবো, সেটা হচ্ছে আলাম। আলাম মানে কি? নাম। যেমন ওমার, আমের এই শব্দগুলো কি হচ্ছে? একটা নাম হচ্ছে। তাই আদালের মধ্যে তার দ্বিতীয় সাবাব হবে আলাম তথা নাম। দুই নম্বর হচ্ছে ওয়াসফ। ওয়াসফ মানে আমরা যেটা জানি সিফাত। ওয়াসফ মানে সিফাত, মানে একটা গুণ।
ঠিক আছে, তাহলে ওয়াসফ যে শব্দটি সিফাত তথা গুণ বর্ণনার জন্য নির্দিষ্টভাবে গঠিত, যেমন আহমারু, আহমারু মানে কি লাল রং, তাহলে রঙের একটা কি বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে যে সেটা লাল, ঠিক আছে, এরকম। তাহলে আহমারু এটা কি বোঝাচ্ছে, একটা ওয়াসফ তথা একটা সিফাত বোঝাচ্ছে। আর সিফাত বোঝানোর কারণে ওয়াসফ তথা এর দ্বিতীয় সাবাব হচ্ছে ওজনে ফেল। এই আহমারু এই শব্দটি কার ওজনে হয়েছে, আফআলু এর ওজনে হয়েছে, এই কারণে এর দ্বিতীয় সাবাব হবে ওজনে ফেল। 3 নম্বর হচ্ছে তানিস, তানিস মানে মুয়ান্নাস, যেটা আমরা পড়েছি, ঠিক আছে, তানিস মানে মুয়ান্নাস। তাহলে তানিস যেমন তলা হাতু শব্দের শেষে কি হয়েছে, গোলতা হয়েছে, যেটা আমরা মুয়ান্নাসের আলামতে পড়েছিলাম, শব্দের শেষে গোলতা হলে সেটা মুয়ান্নাস হবে। তো এখানে বলছে তানিস মানে মুয়ান্নাস, যেমন তলা হাতু। আর ইহার দ্বিতীয় সবাব হচ্ছে আলাম, তাহলে আমরা জানি তলাহা যেহেতু একটা নাম বোঝাচ্ছে, তাই তানিস এর দ্বিতীয় সবাব হবে কি আলাম। এখানে আরেকটা জরুরি কথা বলছে যে হুবলা এবং হ্যামরাউ অর্থাৎ আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা, এই শব্দগুলো একটা সাবাবি দুইটা সাবাবের স্থলাভিষিক্ত, অর্থাৎ তারা একজনই দুইজনের কাজ করে ফেলতে পারে। মানে কি, আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা, হুবলা এবং হামরাউ এক সাবাবি দুই সাবাবের স্থলাভিষিক্ত। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে মারেফা। মারেফা মানে কি, ইহা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আলাম। তাহলে মারেফা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আলাম, যেমন জাইনাবু, জাইনাব শব্দটা কি, জাইনাব শব্দটা হচ্ছে একটা নাম বোঝাচ্ছে, এবং জাইনাব শব্দটি যেহেতু মারেফা, আমরা পড়েছিলাম 7 প্রকার, মারেফা 7 প্রকারের মধ্যে দ্বিতীয় প্রকার কি, দ্বিতীয় প্রকার হচ্ছে আলাম তথা নাম হওয়া। তাহলে যত নাম আছে সে নামগুলো মারেফায়ের অন্তর্ভুক্ত হয়ে যাবে, এই কারণে 4 নম্বরও বলছে মারেফা ইহতে উদ্দেশ্য আলাম তথা নাম, যেমন জাইনাবু, জাইনাব শব্দ একটা নাম বোঝাচ্ছে, এই কারণে এটা কি হচ্ছে, মারেফায়ের অন্তর্ভুক্ত হচ্ছে। আর জাইনাবের মধ্যে দ্বিতীয় সবাব হচ্ছে তানেসে মানবী, মানে অর্থের দিক দিয়ে মুয়ান্নাস হওয়া। তাহলে জাইনাব শব্দটি দেখতে মুজাক্কারের মতো, এবং আমরা জাইনাব শব্দ যদি মুয়ান্নাসের যে 4টা আলামত পড়েছি, শব্দের শেষে গোলতা হওয়া, তারপর আলিফে মাকসুর হওয়া, আলিফে মামদুদা হওয়া, ঠিক না, এই যে শব্দগুলো 4টা মুয়ান্নাস, 4টা যে আলামত পড়েছি তার মধ্যে কিন্তু জাইনাব শব্দটা মিলে না। তার মানে কি, আমরা জাইনাব শব্দকে মুজাক্কার বলবো না, জাইনাব শব্দকে মুজাক্কার বলা যাবে না। কারণ কি, জাইনাব শব্দটা হচ্ছে তানেসে মানবী, মানে কি অর্থগত মুয়ান্নাস, অর্থাৎ জাইনাব দ্বারা মহিলাকে বোঝানো হয়, মহিলা মানুষকে বোঝানো হয়, মানে অর্থগত মুয়ান্নাস। এই কারণে জাইনাব শব্দ এর দ্বিতীয় সাবাব হচ্ছে তানেসে মানবী, মানে কি অর্থগত মুয়ান্নাস। 5 নাম্বার হচ্ছে আউজমা। উজমা মানে কি, অনারবি শব্দকে আউজমা বলা হয়, অর্থাৎ আরবের শব্দ ব্যতীত, আরব কান্ট্রির শব্দ ব্যতীত অন্য যত শব্দ আছে সকল শব্দ উজমা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। যেমন ইব্রাহিম, ইব্রাহিম কি একটা উজমা শব্দ, কারণ ইব্রাহিম অনারবি শব্দ, ইব্রাহিম আরবি শব্দ না, ইব্রাহিম হচ্ছে অনারবি শব্দ, এই কারণে ইব্রাহিম উজমা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর যেহেতু ইব্রাহিম একটা নাম বোঝাচ্ছে, এই কারণে তার দ্বিতীয় সাবাব হবে আলাম। 6 নম্বর হচ্ছে জমা, ইহা হতে উদ্দেশ্য হচ্ছে জমা মুনতাহাল জুমু তথা সর্বশেষ জমা। সর্বশেষ জমা মানে কি, যে শব্দটাকে জমা করার পরে আর জমা করা যাবে না, সে শব্দকে বলা হয় জমা মুনতাহাল জুমু। যেমন এখানে বলছে মাসজিদুনের বহুবচন কি, মাসাজিদু, মাসাজিদু, তাহলে মাসাজিদু শব্দটি হচ্ছে জমা মুনতাহাল জুমু, অর্থাৎ মাসাজিদু এর পরে আর শব্দটাকে কি করা যাবে না, জমা করা যাবে না, অর্থাৎ মাসাজিদু শব্দটি হচ্ছে সর্বশেষ জমা। ঠিক অনুরূপভাবে মিসবাহুনের জমা হচ্ছে মাসাবিহু, তাহলে এই মাসাবিহু এই শব্দটি হচ্ছে সর্বশেষ জমা, অর্থাৎ এরপরে আর শব্দটাকে জমা করা যাবে না। তাহলে এই হচ্ছে 6 নাম্বার জমা। 7 নাম্বার হচ্ছে তারকিব। তারকিব ইহা দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুরাক্কাবে মানা সরফ। আমরা মুরাক্কাবে মানা সরফ সম্পর্কে পড়েছিলাম, যা দুটি ইসিমকে মিলিত করে এক করে দিবে, আর দ্বিতীয় ইসিমটি তার পূর্বে কোনো কি চাইবে না, হরফ চাইবে না, যেটা আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম, দ্বিতীয় ক্লাসে পড়েছিলাম মোরাক্কাবে মানা সরফ। তাহলে এখানে বলছে মোরাক্কাবে মানা সরফ, যেমন মা আদিকা রব, বা আলা বাক্য, তাহলে এই শব্দগুলো কি তারকিব তথা মোরাক্কাবে মানা সরফের অন্তর্ভুক্ত হবে। আর যেহেতু মা আদিকা রব বা আলা বাক্য নাম বুঝাচ্ছে, তাই এগুলোর দ্বিতীয় সাবাব হবে আলাম। 8 নম্বর হচ্ছে ওজনে ফেল। ওজনে ফেল মানে কোনো ইসিম ফেলের ওজনে গঠিত হওয়া, যেমন আহমাদু, আফআলু ইসমে তাফজিলের ওজনে গঠিত হয়েছে, অর্থাৎ ফেলের ওজনে গঠিত হয়েছে, এই কারণে 8 নম্বর হচ্ছে ওজনে ফেল, কোনো ইসিম ফেলের ওজনে গঠিত হওয়া। আর আহমাদু যেহেতু একটা নাম বোঝাচ্ছে, এই কারণে এর দ্বিতীয় সবাব হবে আলাম। 9 নম্বর হচ্ছে আলিফ ও নুন জায়েদাতান। আলিফ মানে আলিফ, ওয়া মানে এবং, নুন মানে নুন, অর্থাৎ আলিফ এবং নুন জাইদাতান মানে এই শব্দ দুটা কি হবে, অতিরিক্ত হবে, শব্দটার মধ্যেই কিন্তু তার উত্তর রয়েছে। 9 নম্বর কি, আলিফ ও নুন জায়দাতান, অর্থাৎ আলিফ এবং নুন শব্দদ্বয় কি হবে, অতিরিক্ত হবে। এই কথাই বলছে কোনো ইসিমের শেষে আলিফ ও নুন বর্ণদ্বয় বেশি হওয়া, যেমন আইমরন, এই যে আইমরন শব্দের শেষে দেখেন একটা আলিফ এবং নুন অতিরিক্ত রয়েছে,
ঠিক আছে, আরমান শব্দের শেষে কি হচ্ছে, আলিফ এবং নুন একটা শব্দ অতিরিক্ত হচ্ছে। এই আলিফ এবং নুন অতিরিক্ত হওয়াকে বলে আলিফ ও নুন জায়েদাতান। আর যেহেতু এগুলো মানুষের নাম বোঝাচ্ছে, তাই এর দ্বিতীয় সবাব হবে আলাম তথা নাম। ঠিক আছে, তাহলে এই গেল গয়রে মুনসারিফের 9টা যে আমরা সাবাব পড়লাম, এই 9টা সাবাবের বিবরণ। এখন এখানে গয়রে মুনসারিফের হুকুম বর্ণনা করছে। বলছে গয়রে মুনসারিফের উপরে কাসরা তথা জের এবং তানবিন আসে না। আমরা একটু আগে পড়লাম যে মুনসারিফ কাসরা এবং তানবিন গ্রহণ করে, কিন্তু গয়রে মুনসারিফ কখনোই কাসরা এবং তানবিন গ্রহণ করবে না। কিন্তু শব্দটি যদি মুদফ হয় তাহলে, অথবা মুআররফ বিল্লাম হয়, মুআররফ বিল্লাম মানে আলিফ এবং লাম দ্বারা যদি মারেফা হয়, তখন উহার উপরে কাসরা তথা জের আসতে পারে, কিন্তু তানবিন আসবে না। কারণ গয়রে মুনসারিফ শব্দ কখনোই তানবিন গ্রহণ করে না। এখানে উদাহরণ দিয়ে দিয়েছে, যেমন বলছে যাহাবতু ইলাল মাসাজিদি। তাহলে এখানে কি হচ্ছে, আলিফ লাম এসেছে, মানে শব্দটি মুআররফ বিল্লাম হয়েছে। মাসাজিদু শব্দটি হচ্ছে গয়রে মুনসারিফ, কিন্তু আলিফ লাম মুআররফ বিল্লাম হওয়ার কারণে মাসাজিদি জের গ্রহণ করেছে, কিন্তু তানবিন কখনোই গ্রহণ করবে না। ঠিক আছে, এই কথাটা এখানে বলছে। তারপরে এখানে একটা গুরুত্বপূর্ণ পড়া, সেটা হচ্ছে আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা। আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা এই শব্দ হচ্ছে 6টি। আরবি ভাষায় আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা 6টি শব্দ। আবুন, আখুন, আবুন মানে পিতা, আখুন মানে ভাই, হামুন মানে দেবর, হানুন মানে লজ্জাস্থান, ফামুন মানে মুখ, এবং জু মালিন, জু মালিন মানে সম্পদশালী। এই 6টি ইসিমকে যখন তাজকির করা হয় না, তখন এগুলোকে আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা বলা হয়। তাহলে এক কথায় আমরা জেনে রাখবো যে আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা 6টা ইসিমকে বলা হয়, যে 6টা ইসিম আবুন, আখুন, হামুন, হানুন, ফামুন, জু মালুনকে বোঝায়। ঠিক আছে, যেমনটি আমরা ইসিমের যে 16 প্রকার এরব রয়েছে, তার মধ্যে আমরা আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা এর এরবটা পড়ব, তখন এটা কাজে লাগবে। এবং হাদিসের মধ্যে, হাদিসের পরিভাষায়, কোরআনের আয়াতের মধ্যে এই শব্দগুলোর এরব আমরা পাবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমরা দেখি এখানে ইসমে মাকসুর কাকে বলে। ইসমে মাকসুর, যেটা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, বলছে তা এমন ইসিমকে বলা হয় যার শেষে আলিফে মাকসুর হবে। আলিফে মাকসুরা হবে। আলিফে মাকসুরা মানে কি, শব্দের শেষে ইয়া এবং একটা খাড়া আলিফ, যেমন আইসা, মুসা, হুবলা, এই শব্দগুলো কি আলিফে মাকসুরা। ইসমে মানকুস কাকে বলে? ইসমে মানকুস তা এমন ইসিমকে বলা হয় যার শেষে ইয়া এবং পূর্বে অক্ষরে জের হবে। অর্থাৎ যে শব্দের শেষে একটা ইয়া এবং তার পূর্বের অক্ষরে জের হবে, সেই শব্দকে বলা হয় ইসমে মানকুস। যেমন আল কাদি, আল কাদি, এই যে আল কাদি শব্দটি কি হচ্ছে, শেষে একটা ইয়া হচ্ছে এবং তার পূর্বের অক্ষরে কি হচ্ছে, জের হচ্ছে। তাহলে এই শব্দ দ্বারা বোঝাচ্ছে এই শব্দটি কি ইসমে মানকুসের অন্তর্ভুক্ত। আচ্ছা, সোয়াহি কাকে বলে? বলছে নাহুবিদদের পরিভাষায় এমন শব্দকে বলা হয় যার শেষে হরফে ইল্লাত, হরফে ইল্লাত মানে ওয়াও, আলিফ, ইয়া, এই শব্দ তিনটি হবে না। হরফে ইল্লাত এই শব্দ তিনটি হবে না। হরফে ইল্লাতকে কি বলে? তিনটা শব্দকে একত্রে বলে ওয়াই। কি বলে? ওয়াই। হরফ মানে কি? হরফ। আর ইল্লাত মানে রুগন বা অসুস্থ। তাহলে ওয়াও, আলিফ, ইয়া এই তিনটা হরফকে আরবিরা তারা কি বলে? আরবেরা তারা এই তিনটা হরফকে অসুস্থ হরফ বলে। কি কারণে? কারণ আরবের মানুষেরা যখন অসুস্থ হতো, তখন তারা মুখ দিয়ে ওয়াই শব্দ উচ্চারণ করতো। যখন অসুস্থ হতো তখন তারা কি বলতো? ওয়াই শব্দটা বলতো। ওয়াও, আলিফ, ইয়া, ওয়াই। এই ওয়াই শব্দ অসুস্থ হওয়ার সাথে যখন তারা ব্যবহার করে, এই কারণে এই তিনটা বর্ণকে তারা কি বলে? হরফে আইল্লা তথা অসুস্থ বর্ণ বা রুগন বর্ণ। এই কারণে নাহবিদদের পরিভাষায় যে শব্দের শেষে হরফে ইল্লাত হবে না, তাকে সহি বলা হয়। ঠিক আছে, আর আরেকটা পরিভাষা আমরা জানবো, জারে মাজরিয়া সোহি। জারে মাজরিয়া সোহি কাকে বলে? তা এমন শব্দকে বলা হয় যার শেষে ওয়াও অথবা ইয়া হবে এবং তার পূর্বের অক্ষরে সাকিন হবে, সাকিন হবে অথবা জজম হবে। ঠিক আছে, তাহলে জারে মাজরিয়া সহি কাকে বলা হয়? তাই এমন শব্দকে বলা হয় যার শেষে ওয়াও অথবা ইয়া হবে এবং তার পূর্বের অক্ষরে সাকিন হবে। যেমন জব ইউন, দালভুন, এই যে কি হচ্ছে, শব্দের শেষে একটা ওয়াও অথবা ইয়া হচ্ছে এবং তার পূর্বের অক্ষরে কি হচ্ছে, সাকিন হচ্ছে। কি হচ্ছে? সাকিন হচ্ছে। এখন আমরা গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? গত ক্লাসে আমরা ইসমে মুতামাকিন এবং ইসমে গয়রে মুতামাকিন পড়েছিলাম। ইসমে গয়রে মুতামাকিন যেটা মাবনির প্রকার পড়েছিলাম। ইসমে গয়রে মুতামাকিন 8 প্রকার যেগুলো পড়েছিলাম, ইসমে জমির, ইসমে মাউসুল, ইসমে ফেল, ইসমে সউত, ইসমে জরফ। ঠিক আছে, ইসমে ইশারা, এই যে 8 প্রকার আমরা পড়েছিলাম, এই 8 প্রকার কি? এই 8 প্রকার হচ্ছে ইসমে গয়রে মুতামাকিন মানে মাবনি। আর বাদ বাকি এই 8 প্রকার ছাড়া যেগুলো হবে সেগুলো মুরব মানে কি এরব গ্রহণ করবে। আমরা সেটা পড়েছি। আর আজকে আমরা মুনসারিফ এবং গয়রে মুনসারিফ পড়লাম। তাহলে আমরা এর মধ্যে থেকে একটু
অনুশীলন করে ফেলি, আমরা কোরআন থেকে একটু ইজরা করে ফেলি, দেখি আমরা গয়রে মুনসারিফ, মুনসারিফ এবং এই যে যেগুলো আজকে পড়লাম যে হচ্ছে মোরব মাবনি, এগুলো চিনতে পারি কি না একটু আলোচনা করি। যে কোনো একজন হাত তুলবেন, তাতে একটু মুদাকারা করবো। কেউ একজন হাত তুলবেন আপনাদের মধ্যে হতে। আচ্ছা, কামাল, কামাল ভাইজান, আপনি আপনার মাইক্রোফোনটা খুলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। আচ্ছা, তাহলে আমরা শুরু করি, দেখি আমরা পারি কিনা, কতটুকু পারি। প্রথমে দেখছি ওয়া, ওয়াও শব্দটি, এটা ইসিম ফেল নাকি হরফ? সর্বপ্রথম আমাদেরকে এটা নির্ণয় করতে হবে, ওয়াও শব্দটি ইসিম ফেল নাকি হরফ? হরফ। হরফ। তাহলে ওয়াও শব্দটি মোরব নাকি মাবনি? এটা মাবনি। মাবনি। কারণ কি, আমরা গত ক্লাসে পড়েছিলাম মাবনি আসলে হচ্ছে তিন প্রকার, ফেলে মাজি, আমর হাজের মারুফ এবং সমস্ত হুরুফ। তাহলে আরবি ভাষায় যত হুরুফ আছে সে সকল হুরুফ মাবনি এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। এক কথায় একবারে চোখ বন্ধ করে মাবনি, ঠিক আছে? আচ্ছা, এখন ওয়াও যেহেতু হরফ, তাই আমরা এগুলোকে মুনসারিফ গয়রে মুনসারিফ বলতে পারছি না। ফেলকেও আমরা মুনসারিফ গয়রে মুনসারিফ বলতে পারবো না। শুধু কাকে বলতে পারবো? ইসিমকে। যদি ইসিম আসে তাহলে সেগুলোকে আমরা কি বলতে পারবো? ইসিমকে আমরা মুনসারিফ এবং গয়রে মুনসারিফ বলতে পারবো। আচ্ছা, ওয়া ইদো কলা রব্বুকা। আচ্ছা, কলা ফেল, রব্বুকা, রব্বুকা ইসিম ফেল নাকি হরফ? রব্বু ইসিম ফেল নাকি হরফ? ইসিম। ইসিম। আচ্ছা, ইসিম বুঝতে পারলাম। তাহলে ইসিম হলে এটা মোরাব নাকি মাবনি? দেখেন একটু ভালো করে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো রব্বু কি হয়েছে? পেশ হয়েছে। কি হয়েছে? পেশ হয়েছে। মানে কি? এরব গ্রহণ করেছে। পেশ হয়েছে মানে এরব গ্রহণ করেছে। যেহেতু এরব গ্রহণ করেছে তাই এটা কি হবে? মোরবের অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে? তাহলে রব্বু শব্দটি কি হবে? মোরব হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে রব্বু শব্দটি মোরব বুঝলাম। এখন রব্বু শব্দটি মুনসারিফ নাকি গায়রে মুনসারিফ? তো হইলো রব্বু শব্দটি মুনসারিফের অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে? কারণ তার মধ্যে গায়রে মুনসারিফ যে আমরা পড়লাম, গায়রে মুনসারিফের আলামত ৯টা সাবাব, তার মধ্যে কোনো সাবাব তার মধ্যে নেই। ঠিক আছে ভাইজান? রব্বুর মধ্যে ৯ প্রকার যে সাবাব পড়লাম তার মধ্যে কোনো সাবাব নেই। এই কারণে রব্বুন বা রব্বু শব্দটি কি হবে? মুনসারিফের অন্তর্ভুক্ত হবে। তারপরে আমরা পড়ছি কা, কাফ জবর কা। তাহলে কাফ এটা ইসিম ফেল নাকি হরফ? কাজ জমির ইসিম। ইসিম। কি হচ্ছে? জমির। আলামত কি? জমির। তাহলে এটা আমরা চিনলাম ইসিম। এখন এই ইসিমটা মোরব নাকি মাবনি? ইসিম তো মাবনি। এটা মাবনি। মাবনি কারণ কি? কারণ আমরা ইসমে গয়রে মুতামাক্কিন যেগুলোকে মাবনি বলা হয় তার মধ্যে পড়েছিলাম যে জমির। তাহলে যত জমির আছে সকল জমির কি মাবনি এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। মাবনি মানে কি? তা এরব গ্রহণ করবে কিন্তু তার কোনো অবস্থার পরিবর্তন হবে না। ঠিক আছে? পূর্বে বিভিন্ন আমেল আসলেও তার শেষের অবস্থার কোনো পরিবর্তন হবে না। এই যে রব্বু কা, কাবজবর কা, সারা জীবন তা সে যত জায়গাতেই ব্যবহার হোক না কেন কাবজবর কাই থাকবে। কখনো কাব এই জবরটা জের হবে না বা পেশ হবে না। বোঝা গেছে ভাইজান? আচ্ছা, তারপরে লিল মালাইকাতি, লি ইসিম ফেল নাকি হরফ? হরফ। হরফ। তাহলে হরফ হলে এটা মুরব নাকি মাবনি? হরফ মাবনি। মাবনি। আচ্ছা, তারপরে মালাইকাতি, মালাইকাতি শব্দটি ইসিম ফেল নাকি হরফ? মালাকিতে ইসিম ফেরেশতার নাম। ইসিম। তাহলে ইসিম হলে, এটা যদি ইসিম হয় তাহলে এটা হলে মুরব নাকি মাবনি? ইসিম শব্দ মাবনি। এটা মাবনি হবে। লিল মালাইকাতি এটা এরব গ্রহণ করছে না কেন? জের হলো, লাম হরফে জার থাকার কারণে এরব গ্রহণ করছে। তাহলে কি এটা মাবনি হবে? এটা মুরবের অন্তর্ভুক্ত হবে। কি হবে ভাইজান? মুরবের অন্তর্ভুক্ত বরাবর হবে। হ্যাঁ, তাহলে মালাইকাতি শব্দটি মুনসারিফ নাকি গায়রে মুনসারিফ? মালাইকাতি মুনসারিফ। গায়রে মুনসারিফ। মুনসারিফের কোনো সবব হ্যাঁ, নাই। গায়রে মুনসারিফের কোনো সাবাব নেই। তারপরে বলছে ইন্নি, ইন্না হরফে মুসাব্বা বিল ফেল। তাহলে এই ইন্না হরফে মুসাব্বা বিল ফেল এটা ইসিম ফেল নাকি হরফ? হরফ। হরফ। কারণ কি? এটা হুরুফে মুসাব্বা বিল ফেল। তাহলে হুরুফে মুসাব্বা বিল ফেল এটা মুরব নাকি মাবনি? মাবনি। ইন্না এই হুরুফে মুসাব্বা বিল ফেল এটা হচ্ছে মাবনি। কারণ কি? এটা হচ্ছে হুরুফ হয়েছে। কি হয়েছে? হুরুফ হরফ। হয়েছে। আচ্ছা, তারপরে যা আইলুন, যা আইলুন এটা ইসিম ফেল নাকি হরফ? জাইলুন ফেল। যা আইলুন এটা হচ্ছে ইসিম, ইসমে ফাইল। কি হয়েছে? ইসিম।
ঠিক আছে ভাইজান? জাইলুন আমরা ইসিম বলবো। কারণ কি আমরা শব্দের শেষে কি দেখতে পাচ্ছি? তানবিন দেখতে পাচ্ছি। এই হিসেবে এটা ইসিমের আলামত। এছাড়াও জাইলুন শব্দটি ইসমে ফাইলের অন্তর্ভুক্ত হবে। কার অন্তর্ভুক্ত? ইসমে ফাইল, ফাইলুন এর ওজনে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জাইলুন শব্দটি মুরাব নাকি মাবনি? জাইলুন মুরাব। মুরাব। কারণ কি তার মধ্যে মাবনি এর আলামত পাওয়া যায়নি। আচ্ছা, জাইলুন শব্দটি মুনসারিফ নাকি গায়রে মুনসারিফ? এই মুনসারিফ। জাইলুন শব্দটি মুনসারিফ, কারণ তার মধ্যে গায়রে মুনসারিফ হওয়ার কোনো আসবাব বা সাবাব পাওয়া যায়নি। আচ্ছা, ফিল আরদি ফি ইসিম ফেল নাকি হরফ? ফি হরফে জার। ফি হরফে জার, হরফ। তাহলে মুরাব নাকি মাবনি? মাবনি। মাবনি। ঠিক আছে। আল আরদি ইসিম ফেল নাকি হরফ? ইসিম। ইসিম। ইসিম হলে মুরাব নাকি মাবনি? মুরাব। মুরাব নাকি মাবনি? মুরাব। 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 মুরাব হলে এটা মুনসারিফ নাকি গায়রে মুনসারিফ? মুনসারিফ। মুনসারিফ, কারণ গায়রে মুনসারিফের আলামত এর মধ্যে কি হয়েছে? হয়নি। খলিফাতান, খলিফাতান ইসিম ফেল নাকি হরফ? খলিফাতান ইসিম। ইসিম। একটা কথা মনে রাখবেন, যখনই শব্দের শেষে তানবিন দেখবেন, দুই জবর দুই জের দুই পেশ, যখনই শব্দের শেষে তানবিন দেখবেন সে চোখ বন্ধ করে বলে দেবেন শব্দটা ইসিম। ঠিক আছে? তাহলে খলিফাতান শব্দটি ইসিম ফেল নাকি হরফ? ইসিম। ইসিম। ইসিম হলে মুরাব নাকি মাবনি? মুরাব। মুরাব। মুনসারিফ নাকি গায়রে মুনসারিফ? মুনসারিফ। মুনসারিফ, কারণ গায়রে মুনসারিফ হওয়ার কোনো আসবাব বা সাবাব পাওয়া যায়নি। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ তাআলা আপনার ইলমে বারাকা দান করুক ভাইজান। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে আরেকজন কে আছেন? হাত তুলেন। আরেকজন একটু মুযাকারা করে নিই আমরা আরেকজনের সাথে। আচ্ছা, ইসরাফিল হোসেন ভাইজান, আপনি আপনার ইটা খুলেন, মাইক্রোফোনটা খুলেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাইজান। আচ্ছা, তাহলে এইখানে আমরা দেখছি তাজআলু, তাজআলু ইসিম ফেল নাকি হরফ? ফেল। ফেল। যেহেতু হচ্ছে ফেল, তাহলে আমাদের আলোচনা বাদ। আমরা আলোচনা করছি ইসিম নিয়ে। আচ্ছা, ফিহা, ফি ইসিম ফেল নাকি হরফ? ফি হচ্ছে হরফ। ফি হচ্ছে হরফ। ফি হচ্ছে হরফ। ইন্নালিল স্ক্রিনটা শেয়ার। আচ্ছা, ফি হচ্ছে হরফ। তাহলে ফি হচ্ছে যদি হরফ হয় তাহলে এটা মুরাব নাকি মাবনি? মাবনি। মাবনি, কারণ সমস্ত হরফ হচ্ছে মাবনি। আচ্ছা, ইউফসিদু, ইউফসিদু ইসিম ফেল নাকি হরফ? ইউফসিদু হরফ। ইউফসিদু। সরি ফেল। ইউফসিদ হচ্ছে ফেল। আচ্ছা, ফেল হলে কোন প্রকার ফেল? মুজারে মারুফ। ফেলে মুদরে। জি, ফেলে মুদরে। মাশাআল্লাহ। তারপর এখানে আমরা যে ফি হা, ফি ইসিম ফেল নাকি হরফ? ফি এখানে হরফ। ফি হা হচ্ছে তুমি। হরফ। আচ্ছা, তারপরে যে হা, হা ইসিম ফেল নাকি হরফ? ইসিম। ইসিম। ইসিম হলে কোন প্রকার ইসিম? ইসমে জমির। ইসমে দমির। আচ্ছা, তাহলে এটা মুরাব নাকি মাবনি? এটা তো ইসমে গয়রে মুতামাক্কিনের ৮ প্রকার আমরা পড়েছিলাম, যেটাকে মাবনি বলে। সেটার মধ্যে প্রথম প্রকার ছিল জমির। তাহলে সকল জমির এগুলো মাবনি হবে। ঠিক আছে? মাবনি। হ্যাঁ। তারপর আমরা দেখছি ওয়া। ওয়া ইসিম ফেল নাকি হরফ? হরফ। হরফ। তাহলে মুরাব নাকি মাবনি? এটা তো মাবনি। মাবনি। তারপর দেখছি ইয়াসফিকু। ইয়াসফিকু ইসিম ফেল নাকি হরফ? ইসফিকে এটা ফেল। ফেল। মুরাব। আচ্ছা, এটা তাহলে ফেল আমরা পেলাম। তাহলে কোন প্রকার ফেল? এটা মুদারে। ফেলে মুদরে। আচ্ছা, আর দিমা ইসিম ফেল নাকি হরফ? আদিমা ইসিম দেখা যাচ্ছে আর কি, যে আলিফ লাম আছে। তাহলে এটা কি হবে? ইসিম। 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 আচ্ছা, ইসিম হলে মুরাব নাকি মাবনি? এটা তো মুরাব। মুরাব, কারণ মাবনি এর কোনো প্রকার হয় নাই। আচ্ছা, তাহলে এটা মুনসারিফ নাকি গায়রে মুনসারিফ? এটা তো মুনসারিফ। মুনসারিফ। আচ্ছা, তারপরে দেখছি ওয়া। ওয়া ইসিম ফেল নাকি হরফ? হরফ। হরফ। মুরাব নাকি মাবনি? মাবনি। মাবনি, কারণ সমস্ত হরফ হচ্ছে মাবনি। আচ্ছা, নাহনু। নাহনু ইসিম ফেল নাকি হরফ? হরফ। নাহনু। নাহনু হচ্ছে ইসিম। নাহনু ইসিম। দমির। দমির। হ্যাঁ, ইসমে দমির। তাহলে নাহনু এটা ইসিম, ইসমে দমির। তাহলে এটা মুরাব নাকি মাবনি?
এটা তো মামনি। এটা হচ্ছে মাবনি। নাহনু নাহনুর মতোই থাকবে, কখনো নাহ না কখনো নাহনি হবে না, ঠিক আছে, কারণ এটা হচ্ছে মাবনি। আচ্ছা, নুসাব্বিহু ইসিম ফেল নাকি হরফ? ফেল। ফেল। তাহলে কোন প্রকার ফেল? মুদারে মারুফ। ফেলে মুদরে মারুফ। মাশাআল্লাহ, ঠিক আছে, বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু খায়রান ভাইজান, বারাকাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি আপনার মাইক্রোফোনটা অফ করে দিবেন। এ পর্যায়ে আমরা দেখছি মাসুদ রানা ভাইজান, আপনি হাত তুলেছেন, আপনার মাইক্রোফোনটা খুলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন ভাইজান? জি, আলহামদুলিল্লাহ তৈব। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি জি, বিহামদিকা, ওস্তাদ। বি ইসিম ফেল নাকি হরফ? বা হলো হরফে জ্বর, এটা হরফে জ্বর হলো মাবনি। মাবনি। আর মাশাআল্লাহ। হামদিকা এটা হলো হ্যাঁ, হামদি ইসিম ফেল নাকি হরফ? আর হামদুল হলো আপনার এটা ইসিম। হ্যাঁ, হামদি, হামদি ইসিম এটা ফেল নাকি হামদুল হরফ? আসলে ইসিম। ইসিম, ইসিম হলে মোরব নাকি মাবনি? এটা ইসিম। এটা ইসিম মোরাব মোরব। মুনসারিফ এবং নাকি গায়রে মুনসারিফ। মুনসারিফ? মুনসারিফ, মাশাআল্লাহ। কা, কা ইসিম ফেল নাকি হরফ? কা হলো হামদিকা, কা হুম, হলো এটা হলো ইসিম। ইসিম কোন প্রকার ইসিম? আপনার ইসমে জমির আর ইসমে কি। জমির। মুরব নাকি মাবনি? ইসমে জমির এটা হলো ইসিম। এটা হলো মাবনি। মাবনি, মাশাআল্লাহ। তারপরে আমরা দেখছি ওয়া, ওয়া ইসিম ফেল নাকি হরফ? হরফ, হরফ। হরফ সমস্ত হরফে মাবনি আর মাবনি। নুকাত যেটা ফেল পেলে মুজারে। আচ্ছা, তাহলে বলে যান ভাইজান, এভাবে করে বলে যান। লাকা অনুকাদ্দু লাকা লাকা হলো লাকা ওটা ওস্তাদ এটা হচ্ছে এসএম কাটা তো এসএম এসএম জমি রাখি এটা হচ্ছে মাবনি। আচ্ছা, তারপরে? কলা হলো ফেল কলা হলো ফেলে মাজি হুম, মাবনি ইন্নি হলো হলো মুসাব্বাবিল ফেল হুম। মাবনি আনা মানে ফেল ফেলে আ'লামু এটা মুজারে বলতে হবে ইসমে তাবজিল, মালা এটা তাআলা ইসিম ভাইজান। আ'লামু হচ্ছে ইসিম, ইসমে তাবজিল। আলাম ইসমে তাবজিল আফওয়ান হুম, ইসমে তাবজিল এটা ইসমে তাবজিল হলো এটা হলো মোরাব হুম। এবং মুনসারিফ। মুনসারিফ। আচ্ছা, তারপরে? আর না, মা লা আ'লামু শব্দটি, তা'লামুন এক মিনিট, মা এক হলো মিনিট। মায়ে মৌসুল এক মিনিট ভাইজান, একটু। আ'লামু শব্দটি কি তা'লামুন মুনসারিফ নাকি গায়রে মুনসারিফ? আলামু এটা মুনসারিফ। আ'লামু আলামু শব্দটি হচ্ছে গায়রে মুনসারিফ। আফআলু আ'লামু শব্দটি গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ যে ওস্তাদ আহমাদু যেটা মুনসারিফ একটু আগে গায়রে আমরা পড়লাম, মুনসারিফ ওজনে ফেল, এর ওজনে, ঠিক আছে? আহমাদু জি, জি, হ্যাঁ গায়রে জি মুনসারিফ। ওস্তাদ। তারপরে? মা মা এটা হলো তো লা তা'লামু এটা তো পেলে মুজারে আর মাটা ওস্তাদ এসে কি মায়ে মৌসুলা নাকি? এটা মায়ে মাউসুলা, তাহলে ইসিম কি হবে ভাইজান? এসএম এসএম ইসিম। হ্যাঁ, মায়ে তাহলে এটা মৌসুলা এসএম এটা এটা মুরব নাকি মাবনি? মাটা হলো তো এটা হলো ইসমে এটা মাউসুল মোরাবি গয়রে হচ্ছে নাকি মুনসারিফ। ওস্তাদ জি? ইসমে মাউসুল এটা গয়রে মুতামাক্কিন মাবনি এর অন্তর্ভুক্ত। লা তা'লামুন মাবনি ফেল সুগার এবং আল্লামা এটাও ফেল। মাশাআল্লাহ। এটা পেলে আচ্ছা, মাশাআল্লাহ, ওয়া জাযাকুমুল্লাহু ওয়া খায়রান। হলো ওয়া আল্লামা ওয়া হলো হরফ আর আল্লামা হলো ফেলে মাজি মাবনি আচ্ছা, আর আদামা এটা আচ্ছা, হলো আদামা হয়েছে, আদামা হলো এসএম হয়েছে ভাইজান, হয়েছে। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ তাআলা আপনার ইলমে বারাকা দান করুক। ঠিক আছে, তাহলে আমরা এই যে একটা ধাঁচ পেলাম, একটা অনুশীলনের পদ্ধতি পেলাম, এরকমভাবে এটা যে আমি করিয়ে রেখে দিচ্ছি বিষয়টা কিন্তু এমন না। আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কিভাবে অনুশীলন করতে হয়, কিভাবে ইসিম ফেল হরফ নির্ণয় করতে হয়, কিভাবে মুদাক্কার মুয়ান্নাস নির্ণয় করতে হয়, কিভাবে মারিফা নাকরা নির্ণয় করতে হয়, কিভাবে মুনসারিফ গয়রে মুনসারিফ নির্ণয় করতে হয়। আমি কিন্তু আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এবং এই ধাঁচটা বুঝিয়ে দিচ্ছে। তাহলে এইভাবে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। এরকমভাবে যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন, ভাঙতে পারেন, উত্তর দিতে পারেন প্রশ্নের, তাহলে আপনারা এই বিষয়ে পারদর্শী হবেন, দক্ষ হতে পারবেন। আর যদি আপনারা উত্তর না দিতে পারেন, না করেন, না চর্চা করেন, না প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের যে দুর্বলতা রয়েছে সেই দুর্বলতাই থেকে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আজকের আমাদের শেষ আলোচনাটা হচ্ছে আমেল এবং মা'মুল। আমেল এবং মা'মুল। আমেল কাকে বলা হয়? বলছে তা এমন শব্দ বা অর্থকে বলা হয় যা মু'রাবের শেষে পরিবর্তন সাধন করে। তাহলে আমেল কি করে?
এমন শব্দ বা অর্থকে বলা হবে যা মু'রবের শেষে পরিবর্তন সাধন করবে। তাহলে আমরা মু'রবের শেষে যে জবর, জের অথবা পেশ দিয়ে থাকি, কি কারণে দিয়ে থাকি? আমেলের কারণে। আমেল শব্দর শুরুতে এসে এর শেষে কি করে? জবর, জের অথবা পেশ দিয়ে থাকে। আর মা'মুল কাকে বলে? তা এমন শব্দকে বলা হয় যার মধ্যে আমেল তার স্বীয় আমল বা কাজ সম্পাদন করে। তাহলে আমেলটা যার মধ্যে তার আমলটা করছে তাকে বলা হয় মা'মুল। তাহলে আমেল মানে যিনি আমল করছে তাকে কি বলে? আমেল। আর যার মধ্যে আমেলটা করছে, আমলটা করছে তাকে কি বলে? মা'মুল। ঠিক আছে? তাকে কি বলে? মা'মুল বলে। তাহলে এই আমেল প্রথমত হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে আমেলে লাফজি, প্রকাশ্য আমেল। আর দুই নম্বর হচ্ছে আমেলে মানাভি তথা অপ্রকাশ্য আমেল। তাহলে এই আমেলে লাফজি হচ্ছে প্রথমত তিন প্রকার: হুরুফ, আফআল এবং আসমা। হুরুফ মানে হরফের মাধ্যমে আমেল হবে, আফআল মানে ফেল সমূহের মাধ্যমে আমেল হবে, এবং আসমা মানে ইসিম সমূহের মাধ্যমে কি হবে? আমেল হবে। এখন এখানে বলছে জেনে রাখা উচিত যে হুরুফ এর মধ্যে কতিপয় আমেল এবং কতিপয় গয়রে আমেল, আর ফেল সমূহের মধ্যে হতে সমস্ত ফেলই আমেল, আর ফেল হচ্ছে আমল করার দিক দিয়ে মূল। আর ইসিম সমূহের মধ্যে হতে কতিপয় আমেল এবং অবশিষ্টগুলো হচ্ছে গয়রে আমেল। তাহলে ইসিম ফেল হরফের মধ্যে বলল হরুফগুলো সবই কি? আমেল। ঠিক আছে? এবং কিছু রয়েছে তা গয়রে আমেল। ফেলের মধ্যে যতগুলো ফেল রয়েছে মোটামুটি সবই কি? আমেল, এবং ফেল হচ্ছে আমল করার দিক দিয়ে মূল। আর ইসিমের মধ্যে হতে কিছুগুলো হচ্ছে আমেল এবং বাদবাকিগুলো হচ্ছে গয়রে আমেল, এই কথা বলছে। এখন আমরা যে বলছি হুরুফ, এই লাফজি, আমেলে লাফজি, এটা হচ্ছে তিন প্রকার: হুরুফ, আফআল এবং আসমা। এই আমেলে লাফজি হুরুফ, হুরুফে আমেলা, এটা হচ্ছে দুই প্রকার: হুরুফে আমেলা দার ইসিম, আর দুই নম্বর হচ্ছে হুরুফে আমেলা দার ফেল। হুরুফে আমেলা দার ইসিম মানে যেই হরুফগুলো আমেলা মানে আমল করবে, যেই হরুফগুলো আমল করবে, দার ইসিম মানে ইসিমের মধ্যে। ইসিম যেগুলো আমরা পড়লাম, যেগুলো চিনলাম, যে শব্দগুলো ইসিম, তাহলে যেই হরুফগুলো ইসিমের মধ্যে আমল করবে, এটা হচ্ছে এক নম্বর প্রকার। আর দুই নম্বর প্রকার হচ্ছে হরুফে আমেলা দার ফেল, মানে যেই হরুফগুলো কি করবে? ফেলের মধ্যে আমল করবে। তাহলে প্রথমত আমরা জানতে পারলাম যে এই আমেলগুলো হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে লাফজি এবং দুই নম্বর হচ্ছে মানাভি। এই আমেলে লাফজি এগুলো হচ্ছে তিন প্রকার: হরুফ, আফআল এবং আসমা। মানে এই আমেলগুলো কি করবে? হরুফের মাধ্যমে আমেল করবে, আফআলের মাধ্যমে আমেল করবে, এবং আসমায়ের মাধ্যমে কি করবে? আমেল হবে বা আমল করবে। তাহলে এই প্রথম প্রকার যে পড়লাম হরুফ, এই হরুফে আমেলা হচ্ছে দুই প্রকার: হরুফে আমেলা দার ইসিম, মানে যেই হরুফে আমেলাগুলো ইসিমের মধ্যে আমল করবে, আর দুই নম্বর হচ্ছে হরুফে আমেলা দার ফেল, মানে যেই হরুফে আমেলাগুলো ফেলের মধ্যে আমল করবে। তাহলে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এই যেগুলো আমল করে, যেগুলো জবর, জের, পেশ প্রদান করে, এই আমেলগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাসের পড়াটা এই পর্যন্তই। এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা হাত উত্তোলন করুন, আমি একে একে বললে আপনারা প্রশ্ন করবেন। আচ্ছা, তাহলে কারো কোনো প্রশ্ন নেই আজকের ক্লাসে? আচ্ছা, মাসুদ রানা ভাইজান বলেন। মাসুদ রানা ভাইজান বলেন। ওস্তাদ যে আমরা কি এবং এসমে মামদু এটা কি বানাতে পারি না? বুঝলাম না আপনার বানাতে কথাটা। যদি পারি না, যদি এটা কি নির্দিষ্ট কোনো শব্দ আছে না, যদি বানাতে পারি, যদি চাই, তাহলে কোন কোন শব্দ আমরা কোন কোন এসএম দিয়ে এগুলো আমরা বানাতে পারি আর কি? আপনার কথাটা আমি বুঝতে পারি নাই, শুরু থেকে আরেকটু ভালো করে প্রশ্নটা আরেকবার করবেন। তাদের যেরকম হামরাও, হবলা, হুম। এগুলো তো আপনার এসএম মাকসুর, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুবলা এটা শব্দ কি হচ্ছে আমরা ইসমে অন্য কোনো মাকসুর এবং হামরাউ হচ্ছে আলিফে মামদুদা। আলে মামদুদা, আমরা কি এগুলো আমরা নিজেরা কি তৈরি করতে পারি কিনা এই অন্য কোনো ওজন, শব্দ দ্বারা? আপনার দেখেন আমার কথাটা ভালো করে বুঝেন। আপনি এই ওজন অনুযায়ী যে কোনো একটা শব্দ যদি নিয়ে আসেন প্রথমত, তাহলে আপনি যে কোনো শব্দ নিয়ে আসতে পারবেন। কিন্তু প্রথমত শর্ত হচ্ছে সেই অর্থটা, যে শব্দটা নিয়ে আসেন সেই শব্দটার নির্দিষ্ট কোনো অর্থ আছে কি না। ঠিক আছে? এটা প্রথমত আপনাকে মাথায় আনতে হবে। যে কোনো ওজনে তো আমরা নিয়ে আসতে পারবো। আফা আলু এর ওজনে আকরমু, তারপরে আফদলু, এগুলো নিয়ে আসতে পারছি না? পারছি। কারণ কি? এগুলো নির্দিষ্ট একটা অর্থ রয়েছে। তাহলে এই ওজনে আমরা যে কোনো শব্দ তৈরি করতে পারি, কিন্তু আমাদের শর্ত হলে সে শব্দটা পরিপূর্ণ অর্থ থাকতে হবে। যেটা যদি অনর্থক শব্দ হয়ে যায় তাহলে তো তার কোনো মানে থাকবে না। বিষয়টা বুঝতে পারলেন ভাইজান? এটা আপনার গঠন প্রণালী আপনি জানেন, আপনি তৈরি করতে পারবেন। তবে তৈরি করার শর্ত হলো সে শব্দটা পরিপূর্ণ অর্থ থাকতে হবে।
জি শুকরান। আচ্ছা, মিজানুর ভাইজান বলেন, হাত তুলেছেন, প্রশ্ন করেন। জি হুজুর। আহ, হুজুর, আমি তো আগে এগুলো পড়ি নাই, এখন নতুন। হুম হুম যদি আরবি গুলো বাংলা সহকারে বলে দিতেন তাহলে আমি সুবিধা প্রত্যেকটা হতো। আরবিরই আরবি বাংলা গুলো যে বলার বলেন চেষ্টা না ওগুলো করছি একটু ভাইজান। বাংলা বলে দিন। আমি প্রত্যেকটা আরবির বাংলা বলার চেষ্টা করছি, হয়তো দুই একটা আমার কাছে ছাড়া পড়ে যাচ্ছে, সেগুলো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ বলে দেওয়ার। আর ওই বইটার মধ্যেই দেখেন প্রায় প্রত্যেকটা শব্দেরই ব্র্যাকেটে বাংলা দেওয়া আছে, আমিও চেষ্টা করছি বাংলা বলে দেওয়ার। তারপরে দুই একটা শব্দ ছাড়া পড়তে পারে, এটা পড়ে গেলে ইনশাল্লাহ আপনি ধরিয়ে দিবেন যে হুজুর এই শব্দটার মানে বাংলা অর্থটা বলেন, আমি সেটা বলে দেবেন ইনশাল্লাহ, ঠিক আছে? জি। জি, ঠিক আছে। জাযাকুমুল্লাহ খয়রান, বারাকাল্লাহু ফিকুম। দেখতে পাচ্ছি আপনাদের দুইজন হাত তুলেছিলেন, দুইজনের প্রশ্নের উত্তর